أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون আসসালামু আলাইকুম। এখন ভোরবেলা আমি ফজরের নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে যাচ্ছি। চারপাশে খুব শান্ত পরিবেশ, বাতাসও সতেজ লাগছে। আল্লাহকে স্মরণ করার এ সময়টা সত্যিই সুন্দর। দিনটা শুরু হোক নামাজ দিয়ে শান্তির সাথে। তো কথা বলতে বলতে আমাদের মসজিদের কাছেই প্রায় চলে আসছি। একটু পরে এই মসজিদে প্রবেশ করব ইনশাল্লাহ। সকলেই নামাজের জন্য অপেক্ষমান। আলহামদুলিল্লাহ, নামাজ শেষ করে বাড়ির দিকে রওনা করছি। ভোরের সময়টা খুব শান্ত, চারপাশে পাখির ডাক শোনা যাচ্ছে, বাতাসও খুবই ঠান্ডা ও সতেজ লাগছে। দিনের শুরুতে নামাজ পড়া সত্যিই মনকে শান্তি দেয় এবং শক্তি যোগায়। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি এই সুন্দর সকালটির জন্য। তো বাড়ি এসে আমাদের গরুর জন্য খোল ভিজালাম। তো ভিজানোর শেষে এটাকে একটা সুন্দর জায়গায় রাখার জন্য, মানে নিচে রাখলে ওই মুরগি বা অন্য কিছু থেকে ফেলে দেয়, এর জন্য একটা গাছে ঝুলিয়ে এরপর আমাদের গোয়ালে গেলাম। সেখানে যে গরুগুলোকে বের করার উদ্দেশ্যে তালা খুললাম। তালা খোলা শেষে দরজা খুলে এরপর গরুগুলোকে বের করতেছিলাম। আমাদের গোয়ালটা কাঁচা, সেজন্য 2 শিফটে গরু রাখা হয়। রাত্রে বড় ঘরে এবং দিনের বেলা বারান্দার মতো করে একটা ঘর করা আছে, সেখানে বেরোয় রাখতে হয়, যাতে করে এখানে আলো বাতাস সব কিছুই, মানে একটা ফাঁকা জায়গা, চলতে মানে ঘাস দিতে, তারপরে খাওয়াতে সব দিক দিয়ে একটু সুবিধা হয়। তো প্রথমে আমাদের বড় এড়ে যেটে ষাঁড় গরু, সেটাকে এনে বাঁধলাম। তারপর আমাদের এই গাভীন, তাকে আনলাম, এনে ওর ওই পাশে বাঁধলাম। আর সর্বশেষ আমাদের বাছুর, যেটা ছোট বাছুর, সেটাকে এই আলাদা বাঁধতে হয় এজন্য যে ওই এই বড় দুটো ওকে মানে গোতায়, বিশেষ করে ওই বড় এডে যেটে, সেটা ওকে মানে এমন পরিস্থিতি, ওকে দেখতেই পারে না, ওর সামনে গেলেই হয়েছে আর কি, সেই গুতো। যাই হোক, গরু বাঁধার পর গরুকে খাওয়ানোর উদ্দেশ্যে ড্রাম নিয়ে আমাদের যেখানে ঘাস রাখা থাকে সেই জায়গায় গেলাম এবং ঘাসগুলোকে ড্রামে ভর্তি করে নিয়ে আসলাম। প্রথমে দুজনকেই ওই বড় দুটোকে আলাদা এবং ছোটটাকে একটু আলাদা ড্রামে করে
ওকে ঘরের ভিতরে ওই জায়গায় দিলাম। তো যাই হোক, খাবার দেওয়া শেষে তারা খাচ্ছিল। এটা অনেকটা আনন্দের বিষয়। সকালে আসলে এদের খাবার দেওয়া, এটা খাওয়া অনেকটা ভালো লাগে। তো এরপর দরজা দিয়ে বেরোয় যাচ্ছিলাম আমাদের ঘাস কাটার উদ্দেশ্যে। তো আমি আজকে কাঁচি এবং টেঙেরিগুলো আমাদের এখানে দুটোই নিয়েছি, কারণ আমাদের ঘাসগুলো অনেকটা উঁচু হয়ে গেছে, তো সেগুলোকে আবার কেটে পুনরায় এবার রোপণ করতে হয় বা লাগাতে হচ্ছে। তো আমার মনে পড়লো আমাদের ওইখানে একটা জমি, সেটাই ইঁদুর অনেকটা কাটছিল, বা গত ভিডিওয়ে দেখছেন। তো সেজন্য অনেক কিছুই দেওয়া হয়েছে। তো এই পর্যায়ে এসে ব্লিচিং পাউডার এবং নেতফল এই দুটো দেওয়া হয়েছে কালকে। তো সেটা ঠিকঠাক মতো কাজ করছে বা কেমন কি দেখি সেটা দেখার জন্য গেলাম। যাই হোক, ঘাস কাটা শুরু করে দিলাম। ঘাস কাটা আমাদের তেমন একটা এই জমি থেকে তেমন একটা প্রয়োজন হয় না, কারণ আমাদের অন্য জায়গার থেকেও ঘাসের যোগান দেওয়া হয়। তো এর জন্য যখন ঘাস থাকে না বা ওইখানের ঘাসও শেষ হয়ে যায়, তখন আমরা এখান থেকে ঘাসগুলো কেটে নিই। তো যাই হোক, আমার ঘাস কাটা পর্ব শেষ। এখন ঘাসগুলো বাঁধার জন্য একটা কলার সোটা বলে আমাদের এদিক, ওটা নিলাম, এরপরে রাখলাম। এরপরে ঘাসগুলো, এই বড়গুলো এবং ওই ভিতরের যে ছোটোগুলো ঘাসগুলো, ওইগুলো আলাদা করে, বড়গুলো কাটতে একটু সুবিধা আর ছোটোগুলো এমনি দিয়ে দিলে খেয়ে ফেলাই। আর বড়গুলো তো কেটে দিতে হয়, সেজন্য একটু আলাদা করে। এবার আমাদের ঘাসের যে অতিরিক্ত অংশটা আমরা চারা হিসেবে রাখছিলাম, সেগুলো এখন কি করব? সেগুলো হচ্ছে যা করব সেটা হলো, যে জায়গা আমাদের এই চারাগুলো মারা গেছে সেই জায়গা নতুন করে লাগাবো। এরপর যে জায়গা অনেকটা উঁচু হয়ে গেছিলো আমি সেগুলো কেটে সমান করেছি, সে জায়গা লাগাচ্ছি। তো এরপর ঘাস লাগানো শেষ, আনাও শেষ। তো এরপর ঘাসগুলো কেটে এখন গরুকে খাওয়াতে হবে। সেজন্য একটা বটি বা আমাদের যে খড় কাটা বটি, আমাদের তো মেশিন নেই, তো খড় কাটা মেশিনের মাধ্যমে খড় কাটাটা বটির মাধ্যমে আমাদের এই ঘাসগুলোকে কেটে তারপরে দিতে হয়। আর ওই যে ছোট ঘাসগুলো ছিল, ওই ঘাসগুলো আমরা আপাতত এখন দিচ্ছি না, এটা পরবর্তীতে দিব। তো যাই হোক, ঘাস কাটা প্রায় শেষের দিকে। তো পরবর্তীতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই।